বন্ধুরা, শেষমেশ বাংলার দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল, যা আরও শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ উপকূলে ল্যান্ডফল করবে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি সবথেকে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরই কী জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে একদম পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই কিন্তু এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল যে জায়গাটি হবে সেটি হলো পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের ঠিক মাঝখানে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে চলেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও দক্ষিণের জেলাগুলি। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ঘন্টায় প্রায় 100 থেকে 150 কিলোমিটার গতিবেগ হতে পারে এই ঘূর্ণিঝড় যখন ল্যান্ডফল করবে উপকূলে। তবে আপাতত আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টায় প্রায় 110 কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে চলেছে দীঘা এবং বালাসোরের ঠিক মাঝখানে দেখতে পাচ্ছি আমরা। এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলি সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্রে প্রায় 12 ফুট ঢেউ আছড়ে পড়তে চলেছে, অর্থাৎ সমুদ্রের যে ঢেউ সেটা কিন্তু উপকূলে 12 ফুট উচ্চতায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর এবং আমরাও সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলার দিকেই এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় রেমাল, যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়বে। তাহলে ঠিক কোন কোন জেলাগুলি ক্ষয়ক্ষতি হবে আপনাদেরকে জানিয়ে দিই। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র তো উত্তাল থাকবেই। আমরা যদি এখানে সরাসরি আপনাদেরকে দেখাবো, এখানে তরঙ্গ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন যে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। বিশেষ করে সমুদ্রে দেখতে পাচ্ছি যে 10 থেকে 12 ফিট ঢেউ উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তো প্রচণ্ড পরিমাণে সমুদ্রের ঢেউ কিন্তু উপকূলে আছড়ে পড়বে। দেখতে পাচ্ছেন 10 ফিট থেকে 11 ফিট ঢেউ বা 12 ফিট ঢেউ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রে প্রচুর পরিমাণে উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন যে এই ঘূর্ণিঝড় রেমাল কতটা ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। একদম ঠিক 25 তারিখ সন্ধ্যের দিকেই কিন্তু এই ঘূর্ণিঝড় উপকূলের কাছে এসে পৌঁছাবে। তখন আমরা দেখতে পারবো কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি বইবে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি যে 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় দুমকা ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার গতিবেগ এমনটাই থাকবে যে প্রচুর পরিমাণে ঘরবাড়ি পর্যন্ত উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের অনেকটা এরিয়া জুড়ে প্রভাব বিস্তার করবে। এদিকে মালদা পর্যন্ত এই ঘূর্ণিঝড় প্রভাব বিস্তার করতে চলেছে। অন্যদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজশাহী, কালাই, মেহেরপুর, ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, এদিকেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা প্রচুর পরিমাণে পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তো আমরা দেখতেই পাচ্ছি এদিকে ওড়িশার দিকেও আমরা প্রচুর পরিমাণে এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছি, অর্থাৎ ওড়িশার দিকেও প্রচুর পরিমাণে এই ঘূর্ণিঝড় প্রায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের সিস্টেম আগামীকাল থেকেই কিন্তু তৈরি হচ্ছে। আগামীকাল থেকেই বঙ্গোপসাগরে আমরা দেখতে পারবো যে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু নিয়ে এই ঘূর্ণিঝড় আগামীকাল একদম বিকেলের দিকেই কিন্তু একটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করবে, যা 21 তারিখে আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে এবং পরবর্তী 22 তারিখে এই ঘূর্ণিঝড় কিন্তু আমরা দেখতে পারবো যে একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ, অর্থাৎ সাধারণত একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে 22 তারিখের দিকে। পরবর্তীতে এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী রূপ নেবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং পূর্বাভাস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ঠিক একদম 20 তারিখ থেকেই ঘূর্ণিঝড় কিন্তু তার গতিপথ পরিবর্তন করে ক্রমশ আমাদের বঙ্গোপসাগরেই একটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করবে। পরবর্তীতে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 22 তারিখ নাগাদ একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। তারপর আস্তে আস্তে এটা 23 তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বুঝতেই পারছেন অবশেষে এই ঘূর্ণিঝড় কিন্তু আসছে, সেটা কিন্তু আপনারা পরিষ্কার লাইভ আপডেটেই দেখতে পাচ্ছেন যে আগামীকাল থেকে এই ঘূর্ণিঝড়ের সিস্টেম আমরা বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারবো এবং 23 থেকে 24 তারিখ নাগাদ কিন্তু এটি
গভীর নিম্নচাপ থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের চেহারা নেবে 25 তারিখে, এবং 25 তারিখ ঠিক সন্ধ্যের দিকেই এই ঘূর্ণিঝড় কিন্তু আমরা দেখতে পারবো যে উপকূলের দিকে এগিয়ে যাবে। তবে 24 তারিখের দিকে এটা যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ সাধারণত নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর 25 তারিখ আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যের দিকেই এই ঘূর্ণিঝড় একদম পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই কিন্তু পৌঁছে যাবে। তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ কিন্তু আবহাওয়া তৈরি হচ্ছে, এবং 25 তারিখেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশার বেশ কয়েকটি জেলা। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই ঘূর্ণিঝড় সম্বন্ধে যেটা আপডেট ছিল সেটা আপনাদেরকে দিলাম। তবে আমরা দেখে নেব আজকে রাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। যদি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে ঠিক কোথায় কোথায় রয়েছে। উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে উত্তরের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, বাংলাদেশের উত্তর দিকে কিছুটা বৃষ্টিপাত, অন্যদিকে আমরা উত্তরবঙ্গের যেমন কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, অসমের দিকে বিশেষ করে পথশালা, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, এদিকে তেজপুর দেখতে পাচ্ছি, এই সাইডটায় কিছুটা মেঘলা আকাশ, বৃষ্টিপাত। অন্যদিকে বাংলাদেশের উত্তর রংপুর দেখতে পাচ্ছেন, এদিকে কিছুটা বৃষ্টিপাত, ঘোড়াঘাট থেকে শুরু করে এদিকে চার রাজীবপুর থেকে শুরু করে বগরা, ময়মনসিংহ দেখতে পাচ্ছি, বাগমারা, এদিকে কিন্তু কিছুটা মেঘলা আকাশ রয়েছে। তবে আমরা বৃষ্টি এবং বজ্রমোড়ে যদি যাই তাহলে দেখতে পারবো যে এই জায়গাগুলিতেই বেসিক্যালি বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গের যে উত্তরের জেলাগুলি রয়েছে, যেমন বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকে কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তবে দক্ষিণবঙ্গের দিকে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রে নেই। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, এই সাইডে কিন্তু রাত্রে কিছুটা বৃষ্টি হতে পারে, জঙ্গিপুরের দিকে। অন্যদিকে মালদার দিকে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই, 2 দিনাজপুরে কিছুটা বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশের যে জায়গাগুলি বললাম এখানে কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে। অসমের দিকে হালকা পশলা বৃষ্টি, মাঝরাতের দিকে বৃষ্টি কিছুটা বাড়বে, এবং আগামীকাল তো বৃষ্টিপাত থাকছেই। বিশেষ করে আগামীকালের যদি আপডেট দেখি, আগামীকাল সকাল থেকেই বাংলাদেশের উত্তর এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের বেশ কয়েকটি জেলা মেঘলা আকাশ থাকবে, এবং বাংলাদেশের উত্তর দিকটা এবং ত্রিপুরা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা, আমবাসা, আমরাপুর, উদয়পুর, ভ্যালিনিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছি এদিকে কিন্তু ত্রিপুরায় ভারী বৃষ্টি থাকছে। ভারী বৃষ্টি থাকছে বাংলাদেশের রংপুর, এদিকে রাজীবপুর থেকে শুরু করে বগরা, সিংড়া, সিরাজপুর দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা, কুমিল্লাতেও আমরা বৃষ্টিপাত সকালের দিকে লক্ষ্য করতে পারছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে। দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি, পরিষ্কার দেখাবো আপনাদেরকে, কলকাতা দেখতে পাচ্ছেন যে কলকাতা, হাওড়া, হুগলি, কোলাঘাট থেকে শুরু করে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, নদিয়া দেখতে পাচ্ছি আমরা, মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। তবে একটা যে ভারী বৃষ্টি, সেই বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। ভারী বৃষ্টি না, হালকা পশলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আগামীকালকে রয়েছে। পরবর্তীতে বৃষ্টি কিন্তু আরও কিছুটা বাড়তে পারে। তাছাড়া সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকছে, এবং মাঝরাতের দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তর দিকে কিছুটা বৃষ্টি থাকছে, এবং পরবর্তী মঙ্গলবার দিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পরবর্তীতে তো বৃষ্টিপাত বাড়বেই, বুঝতেই পারছেন ঘূর্ণিঝড়ের সিস্টেম যেহেতু তৈরি হচ্ছে আগামীকাল থেকে, সেহেতু আবহাওয়ার কিন্তু পরিবর্তন ঘটতেই থাকবে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। একের পর এক ভারী বৃষ্টিপাতে লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে অসম, এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানাবো, আগামীকাল তাপমাত্রা কমবে না বাড়বে, সেই নিয়ে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আগামীকাল কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা কিন্তু কম, প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে। নদিয়াতেও একই রকম পরিস্থিতি, মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও একই রকম পরিস্থিতি থাকবে। তবে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এবং পাশাপাশি বলরামপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে খাতড়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন দেখতে পাচ্ছেন, ধানবাদ, এই সাইডটায় কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি। আরামবাগ, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুরের দিকে কিছুটা তাপমাত্রা থাকবে, অন্যান্য জায়গাগুলিতে তাপমাত্রা যথেষ্ট কম আমরা লক্ষ্য করতে পারছি। এইভাবেই আমরা বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছি তাপমাত্রা কম থাকবে, উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা কম, অসমের দিকেও কম থাকছে, ত্রিপুরার দিকেও যথেষ্ট কম থাকছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী, তাছাড়া বাদবাকি জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু নিম্নমুখী সম্ভাবনা রয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই আপডেটটি। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক
কর্মীদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।